আমরা এখন আছি রাজধানীর গ্যান্ডারিয়ার একটি বাসার সামনে, যেখানে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী এই বাসায় অবস্থান করছেন বলে স্থানীয় জনতা বাড়িটি প্রায় সময় ধরে ঘিরে রেখেছে। তারা ধারণা করছেন মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অবস্থান করছেন। এমন তথ্য থেকে আসলে সাধারণ শিক্ষার্থীরা এবং এর পরপরই আসলে টহলরত সেনাবাহিনীর যে টিম ছিল সেই টিমকেও তারা এই তথ্যটি জানায়। এক পর্যায়ে সেই টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে এসে এখন গ্যান্ডারিয়ার স্বপ্নের নিকেতন সেই বাসার মধ্যে আসলে এখন অভিযানটি চলছে। তো এখানে শুরু থেকে যেসব শিক্ষার্থীরা আসলে বাড়িটি ঘিরে রেখেছেন বা এই পুরো এলাকাটাই ঘিরে রেখেছেন, আমরা সেই সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। শুরুর গল্পটা আসলে কি, মানে কোন তথ্যের ভিত্তিতে আসলে তারা বাড়িটি ঘিরে রেখেছেন। আমরা এখানে উপস্থিত অনেক শত শত শিক্ষার্থী আসলে আছে, আমরা সেখান থেকে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আসলে ঘটনাটা যদি বলতেন। ঘটনা হচ্ছে রাতের বেলা আমরা ডাকাতের উদ্দেশ্যে এলাকা পাহারা দিই। তো সেই মোমেন্টে ফেসবুকের মাধ্যমে ছড়ানো হয়েছে যে আসাদুজ্জামান খান কামাল এ বাসায় আশ্রয় আছেন। তো সেই ভিত্তিতে করে এলাকাবাসী যারা ছাত্ররা আছে, এলাকাবাসী সবাই আছে, এই বাসায় ঘেরাও করে, চারপাশ থেকে ঘেরাও করে তিনি এ বাসায় আসেন। তারপর আমরা এ বাসায় ভিতরে কাউকে ঢুকতে দিইনি, এলাকাবাসী কাউকে ঢুকতে দিইনি। সেনাবাহিনী কিছুক্ষণের মধ্যে চলে আসার পরেই সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি করেছে। তারপরে আমরা ছাত্ররা 6-7 জন মিলে ছাত্ররা পুরো বাড়ি নিচতলা থেকে ছাদ পর্যন্ত, টাঙ্কি, স্টোর রুম যা যা আছে সব কিছু আমরা চেক আপ করেছি। পিছনে গেট থেকে শুরু করে চারপাশে আমরা চেক করছি, কোনোভাবে পাওয়া যায়নি। আমরা এই বাসাটা পুরোপুরি কনফার্ম হতে পারি এই বাসায় আপাতত এখন কিছু না, মানে কামাল সাহেব নাই। পাশের বিল্ডিংয়ে যেটা আমরা সন্দেহ করতেছি, তো ওই বিল্ডিংয়ে সবাই সার্চ করতেছে, সেনাবাহিনী সহ স্টুডেন্ট সহ তো অভিযান চলতেছে। তো ওই বাসায় দেখা যাক কি পরিণত হয়। 30 মিনিট হয় অভিযান চলতেছে। আসলে আমরা যেমনটা জানাচ্ছিলাম, স্বপ্নের নিকেতন এই বাসায় আসলে সেনাবাহিনী ঢুকেছে, যতদূর আসলে সার্চ করা যায় করেছে, শিক্ষার্থীদের সাথে নিয়েই সেটা সেনাবাহিনী করেছে। কিন্তু সেই সার্চে আসলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থাকার সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় নাই। এখন পাশের যে বাসাটা, শিক্ষার্থীদের দাবি আসলে এই বাসা থেকে বের হয়ে তিনি পাশের বাসায় অবস্থান করছেন, এরকম একটা ইঙ্গিত তারা দিয়েছেন। তো সেই হিসাবে এখানে আসলে সেনাবাহিনীর সদস্যরাও এসেছেন সাধারণ শিক্ষার্থীদের তথ্যের ভিত্তিতে। পাশের বাসায় ইতিমধ্যে অভিযান চলছে। আমরা এখনো পর্যন্ত জানি না যে আসলে সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো হদিস পাওয়া গেছে কিনা। তারপর আমরা সব কিছু মিলিয়ে আসলে এখানে যারা অবস্থান করছেন আমরা জানার চেষ্টা করব আসলে পাশের বাসা ঠিক কোন বাসায় অভিযানটা আপাতত চলছে। এখন আমরা একটু দেখানোর চেষ্টা করব যে বাসাটায় অভিযান চলছে আপাতত। আমি স্টুডেন্টদের সাথে ছিলাম, সেনাবাহিনী আমাকে বলেছিল ওনাদের সাথে। এখানে আমরা একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করব যে তিনি আসলে কতদূর কি জানেন। আসলে এই জায়গায় ঘটনাটা যখন ঘটেছে, যে জায়গায় আসাদুজ্জামান আছে, এই জায়গায় একটা ছোট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা হচ্ছে যেই বাসাটায় ডাউট করা হয়েছে যে জায়গায় আসাদুজ্জামান আসছে, ওরা আমাদের সৈনিক এবং ওরাই সামনে দেশ গড়বে। তো ওরা এই জায়গায় ডাউট হয়েছে যে এই জায়গায় আছে আসাদুজ্জামান, সেটা থাকতেই পারে। কিন্তু ওই যখন এই বিল্ডিংয়ে যখন আসি, এই জায়গায় ক্লপসিবল গেটে 3টা তালা দেওয়া ছিল এবং এই জায়গার মধ্যে এত চেষ্টা করেছি যে বিল্ডিংটার মধ্যে ঢুকে স্টুডেন্ট যারা আছে তাদেরকে দিয়ে মানে আমরা নিজেরা একটু সার্চিং করি। কিন্তু এই জিনিসটা এই বিল্ডিংয়ের মধ্যে, হ্যাঁ, 3 ঘন্টা পর্যন্ত সবাই দাঁড়ানো ছিলাম এবং এই জায়গায় তখন ধীরে ধীরে এত উত্তেজিত জনতা এই জায়গায় চলে আসে। যদি এই জায়গার মধ্যে যদি আসলে ছাত্ররা এবং আমিও যদি এই জায়গায় না থাকতাম, এই জায়গায় পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে যেত। হয়তোবা অনেক ভাঙচুর এবং কেউ বলছিল যে এই বাড়ি ভেঙে দিবে, অনেক কিছু করবে। তারপর সকলকে শান্ত করে সেনাবাহিনী আসার পরে এরপরে আমরা ক্রসিবল গেটটা খুলতে সক্ষম হই। তো এই কাজটা যদি এই ভবনের মালিক যে
সে যদি এই কাজটা যদি আমাদেরকে যদি আগে সহযোগিতা করত, তবে হয়তো বিষয়টা এতটা জটিল আকার হতো না। তবে এখন যেটা ডাউট করতেছে সবাই, এখন সবাই যেটা ডাউট করছে যে আশেপাশের বিল্ডিংগুলি তো আছে, তো ওই জায়গায় এখন সার্চিং চলছে। তো হ্যাঁ, তবে ওরা আমি মনে করি ছাত্ররা ছাত্রদের দায়িত্ব পালন করেছে শতভাগ। এইটাকে কোনো নেগেটিভ হিসেবে দেখা চলবে না, ঠিক আছে? যদি হতেই পারে যে এখন পর্যন্ত সার্চিং শেষ হয় নাই, যে এই ঘটনাটা সত্যি, কোনো কারণে যদি ঘটনাটা সত্যি নাও হয়, তবুও বিষয়টাকে নেগেটিভভাবে আপনারা দেখবেন না। হ্যাঁ, যা বলছিলাম যে আসলে এখনই কিন্তু সার্চিংটা চলছে, সেনাবাহিনী পাশের বাসায় অভিযান চালাচ্ছেন। আসলেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখানে আছেন কিনা সেই বিষয়টি আসলে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সেনাবাহিনী, শিক্ষার্থীরা, স্থানীয় জনতা সবাই মিলে আসলে এখনো অভিযান চালাচ্ছেন। এই অভিযান থেকে আমরা আসলে একটু চেষ্টা করতে পারি সেনা সদস্যরা এখানে যারা আছেন তাদেরকেও আসলে কথা বলতে পারেন কিনা। আসলে বাইরে যেসব সেনা সদস্যরা আছেন তারা আসলে এখন কথা বলতে চাচ্ছেন না এ বিষয়ে, কিন্তু অভিযান আসলে চলমান। স্থানীয় জনতা, শিক্ষার্থী সবাইকে নিয়েই আসলে তারা অভিযানটা চালাচ্ছে। শুধুমাত্র প্রথম যে বাসায় আসলে সন্দেহ করা হয়েছিল, শুধু যে সেই বাসায় অভিযান চালিয়ে অভিযানটা শেষ হয়ে গেছে এমনটা নয়। আশপাশের বাসাগুলোও, যেসব বাসাগুলোই সন্দেহ করা হচ্ছে, তারা বলছিল যে প্রথম যে বাসায় তারা সন্দেহ করছিলেন সেই বাসার পেছনের একটা গেট আছে, যে গেট দিয়ে তিনি আসলে বের হয়ে গেছেন বলে তারা ধারণা করছেন। এবং পরপর 3টা বাসা আছে, সেই বাসাগুলোর গেট আসলে একটার সাথে আরেকটা লাগানো, এরকমই বলছেন শিক্ষার্থীরা। একটা থেকে আরেকটায় যাওয়া আসলে খুব সহজ, তাই তারা ধারণা করছেন যে অবস্থান করছিলেন সেখান থেকে হয়তো তিনি পাশের বাসায় গেছেন। এখন সেই পাশের বাসাটাই অভিযান চলছে। একটু আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। এখানে পরপর 3টা বাসায় অ্যাডজাস্ট করা আছে, মানে একটার সাথে লাগানো। তো পিছনে প্রত্যেকটা বিল্ডিং এর পিছনেই আপনার একটা করে পকেট গেট দেওয়া আছে। এখন আশঙ্কা করা যাচ্ছে যে পকেট গেটের বাইরে থেকে আবার অন্য এরিয়া থেকে চলে গেল কিনা, এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে কিনা আসলে পুরোপুরি ঘটনাভাবে বলা যাচ্ছে না। কারণ একটা বাসা চেক করার পর পরবর্তীতে আরেকটা বাসা চেক করার জন্য আমরা ছাত্ররা অবশ্যই গেছি। পাশে আরেকটা বাসা, সেম 3টা বাসার পিছনেই 3টা করে পকেট গেট আছে। তো ধারণা করা হচ্ছে যে পকেট গেট দিয়ে চলে গেল কিনা, এ নিয়ে আমরা আশঙ্কাজনকভাবে আছি। এখন এই মেদিনী বাসাতেই অ্যাপার্টমেন্টে চলমান আছে। এটার পিছনেও আপনার পকেট গেট আছে। তো চিন্তা ভাবনা করতেছে পকেট গেট দিয়ে আবার বের হয়ে অন্য পার্শ্ববর্তী এরিয়াতে চলে গেল কিনা, এটার জন্য আর কি 3টা ঘন্টা ধরে আমরা ঘুরতে ঢুকতে যাইনি, আমাদের নিচে দাঁড়ার করে। এই 3 ঘন্টার ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে। জি, যেমনটা আসলে শুনছিলেন, স্বপ্নের নিকেতন থেকে এখন আসলে পাশের অ্যাপার্টমেন্টে, মেদিনী অ্যাপার্টমেন্টে অভিযানটা চলছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুরো অভিযানটাই আসলে চলছে। সাধারণ জনতা, শিক্ষার্থী সবাই আসলে সম্মিলিতভাবেই অভিযানটা পরিচালনা করছে। এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা ফ্লোর, এমনকি ছাদের উপরেও অভিযানটা পরিচালিত হচ্ছে, যে আসলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেখানেও অবস্থান করছে কিনা। আসলে গ্যান্ডেরিয়া থেকে এটাই ছিল সর্বশেষ। আমরা আরও তথ্য নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে আবারও সংযুক্ত হব